নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোলের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই তার গ্রেফতারের দাবিতে রাজ্যের একাধিক থানায় অভিযোগ জমা পড়েছে। এই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৌলানা সাইদুর রহমানের তত্ত্বাবধানে 20 থেকে 25 জন মৌলানা ও ইসলামিক চিন্তাবিদ রায়গঞ্জ থানায় উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানান। অভিযোগকারীদের বক্তব্য, অসীম সরকারের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং সামাজিক সম্প্রীতির পরিপন্থী। তারা অবিলম্বে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। থানায় আজকে আমরা এই উদ্দেশ্যে এসেছি যে নদিয়া হরিণঘাটার কলঙ্কিত অশিক্ষিত একজন মাতাল বিজেপি বিধায়ক, যিনি আমাদের কোরআনের বিরুদ্ধে কুমন্তব্য করেছেন। যে কোরআন সম্পর্কে আজ আমাদের ভারতবর্ষের সংবিধান তার উপরে আমল করার অধিকার দিয়েছে, তিনি সেই কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা তিনার নামে আজ হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটারের সমস্ত ওলামায়ে কেরাম যারা মেন দায়িত্বে আছেন, সবাই আমরা একত্রিত হয়ে রায়গঞ্জ থানা তিনার বিরুদ্ধে একটা এফআইআর করেছি। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতে এসেছি যে তাকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা যেন দেয়, এই জন্য আমাদের আশা। পাশাপাশি রাজ্য ও কেন্দ্র দুই সরকারকেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান আন্দোলনকারীরা। এই দিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা ম্যানেজমেন্ট অবজারভার মৌলানা সাইদুর রহমান, জেলা সহ সম্পাদক মৌলানা মুজিবুর রহমান, মৌলানা নেজাম উদ্দিন, আক্তার আলী সহ একাধিক বিশিষ্ট ইমাম ও ইসলামিক চিন্তাবিদ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।